আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায়ের সেট ফাংশনের তালিকা পদ্ধতি ও গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, আজকের এই পর্বে হলো তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, গত পর্বে কিন্তু আমরা সেট ফাংশনের যাবতীয় যে চিহ্নগুলো ব্যবহার প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেটের বেসিক ধারণা দিয়েছি। আজকের এই পর্বে আমরা তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, তালিকা পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এই যে তালিকা পদ্ধতি, এর হচ্ছে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। দেখো, এই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। আচ্ছা, এবং একাধিক যদি উপাদান থাকে তাহলে কমা ব্যবহার করব। যদি একাধিক উপাদান থাকে তাহলে কমা, যেমন হলো যদি একটা থাকে তাহলে প্রয়োজন নাই, যদি 1 2 3 4 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। আর কি থাকবে? এই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। আচ্ছা, দেখো তারপরে কি বলতেছে, কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয়। যেমন এই যে দেখো, যেমন দিছে তালিকা পদ্ধতির, যেমন তালিকা পদ্ধতি এই যে আমরা কিন্তু গত ক্লাসেই পড়েছি যে এই সেটের যত উপাদানগুলো কিন্তু ব্যবহার করা হয় কি, যে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা ব্যবহার করা হয়, সেই জন্য কিন্তু আমরা এতে দিছি। আর এই তালিকা পদ্ধতির হলো সংখ্যাগুলো লেখার জন্য প্রথমে দুই পাশে হলো কি থাকে? দ্বিতীয় বন্ধনী। আর যদি একাধিক সংখ্যা থাকে তাহলে কি ব্যবহার করতে হয়? এই হলো কমা। ইচ্ছা মতো দিলাম। এরপরে এরা উদাহরণ দিয়েছে যেটা এই সেম তালিকা পদ্ধতির, যে এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এ বি, এই যে কমা ব্যবহার করছে। এরপরে কি 2 4 6 বি সমান সমান দিছে 2 4 6। আচ্ছা, তারপরে আবার নামও ব্যবহার করছে, সমস্যা নাই, আমরা তিশা, তারপরে কি আর একটা নিলয়, নিলয়, আর কি শুভ মনে হয় নাকি, হ্যাঁ শুভা, এই সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই গেল হলো কি তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কাকে বলে? যে এই পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে এবং এবং এই তালিকা পদ্ধতি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং প্রত্যেকটি উপাদানকে যদি একাধিক উপাদান থাকে তাহলে কি কমা ব্যবহার করতে হবে, এবং এই পদ্ধতির সকল উপাদানকে অ্যাডজাস্ট করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করব। সেটাই বলতেছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়, কমা ব্যবহার করে আলাদা করা হয়। আর যেমন দিয়েছে, এবার আমরা যাব কি গঠন পদ্ধতি। আমাদের তালিকা পদ্ধতি আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা কি পড়ব? গঠন পদ্ধতি কাকে বলে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, একদম তালিকা পদ্ধতির বিপরীত। তালিকা পদ্ধতির সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, আর এই গঠন পদ্ধতির হলো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। আচ্ছা, ধর্মের উল্লেখ থাকে। দেখো, ধর্মের উল্লেখ থাকে মানে ইঙ্গিত দেওয়া থাকে। এই ইঙ্গিতটা দিয়েই আমরা বের করতে পারবো তালিকা পদ্ধতির উপাদানগুলো। আচ্ছা, যেমন দেখো দিছে, যেমন এই গঠন পদ্ধতির যেমন যেমন কি কি, এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সার্চ দ্যাট, এই দেখো আরেকটি আমাদের কিন্তু চিহ্ন
আমরা পেয়ে গেলাম। এর আগে আমরা কি পাইছিলাম? এই বিলংস টু। এবার পেলাম কি? সার্চ দ্যাট। এর জন্য আমরা এই ক্লাস শুরুর আগে আমরা কিন্তু এই অধ্যায় কি কি চিহ্ন প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যারা এখনো দেখোনি, আমার প্রথম ভিডিও সেটা দেখে আসতে পারো, এবং আমি আই বাটনে দিয়ে রাখবো এবং ভিডিও শেষেও দিয়ে রাখবো, দেখে নিবা। আর যদি কেউ এই চিহ্নগুলো সম্পর্কে একেবারেই না জানো, তাহলে ভিডিওটি স্টপ করো এখানেই, আর গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসো। আচ্ছা, এক্স সার্চ দ্যাট, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এইটা হলো ধর্মের উল্লেখ থাকে, যেরকম আমরা কিন্তু পড়ার সময় পাইছি যে সুনির্দিষ্টভাবে উপাদানগুলোর উল্লেখ থাকে না, শুধু ধর্মের উল্লেখ থাকে। এই হলো এই ধর্ম, এইটাই। তো এইবার আমরা সামনে যাচ্ছি আরো। আচ্ছা, বি সমান সমান এক্স সার্চ দ্যাট নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী। দেখো ধর্মের উল্লেখ আছে, বি সমান সমান, এখানে এদের স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যা কি কি? স্বাভাবিক বিজোড় সংখ্যা হলে দেখো কি কি হয়? বিজোড় সংখ্যা 1 3 5 7 9 ইত্যাদি ইত্যাদি অনেক হবে। উপাদান কিন্তু উল্লেখ নাই, এইভাবে উপাদানগুলো বের করতে হবে। এরপরে বিয়ে কি আছে? আর একটা যে যেমন আছে, সেই যেমনে কি? এক্স সার্চ দ্যাট নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। আচ্ছা, এখন এই নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী যে কেউ হতে পারে। যেমন এখানে যদি আমাদের অঙ্কের শুরুতে দেওয়া থাকবে যে নবম শ্রেণীতে 25 জন শিক্ষার্থী আছে, তাদের নাম নিলয়, তারপরে শুভ, তারপরে মিম, তারপরে এরকম যে উল্লেখ থাকবে সেরকম এখানে আমরা 5টা নাম লিখে দিচ্ছি। নিলয়, শুভ, আলী, হোসেন, তারপরে আর একটা কি? তিশা। 1 2 3 4 5টা কিন্তু হয়ে গেল। এই আমরা ধরে নিলাম এরাই ছিল হলো কি নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে এখানে যে এই দুইটা যে ডট ব্যবহার করছি, ওরা বলতেছে যে এই দুইটা যে ডট আমরা ব্যবহার করছি এর নাম হলো যেন। এর নাম কি? এর নাম হলো যেন, অথবা কি? অথবা সার্চ দ্যাট। আমরা কিন্তু অনেক আগেই এই ক্লাস নিয়ে ফেলেছি, তাই আমরা আর এই সম্পর্কে আর বিস্তারিত বলবো না। এর নাম হলো কি? সার্চ দ্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রুলস দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে বলা হয় কি? রুল মেথড। এই যে এই গঠন পদ্ধতির ইংরেজি নাম কি? রুল মেথড। রুল মেথড। রুল মেথড মনে রাখবা যে গঠন পদ্ধতির নাম হলো, ইংরেজি নাম কি? রুল মেথড। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে শেষ, এরপরে উদাহরণ। একটা জিনিস আমরা পড়তে ভুলে গেছি, সেটা সেট প্রকাশের পদ্ধতি হলো 2 প্রকার। দেখো এটা আমরা একটু পড়তে ভুলে গেছি। সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি, রোস্টার মেথড, আর গঠন পদ্ধতি হলো কি? বিল্ডার মেথড। তাহলে আমরা কি প্রথমে লিখে নেই যে
আচ্ছা, আমরা এইখানে লিখে নিচ্ছি যে সেট হলো, আমরা কিন্তু সেট নিয়েও কিন্তু বিগত পর্বে কিন্তু আমরা বিগত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। যারা সেট সম্পর্কে ভিডিওটি দেখো না তারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারো। আমার 2য় নাম্বার ভিডিওটাই হচ্ছে সেটের ভিডিও। আচ্ছা, এখন হলো এই সেট হলো 2 প্রকার। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো গঠন পদ্ধতি। এই সেট হলো 2 প্রকার, তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। আর আমরা আজকে এই তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি নিয়েই আলোচনা করলাম। তো এই ছিল আজকের এই পর্বে, এই ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে এই তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতির যে 3টা উদাহরণ আছে, এই 3টা উদাহরণই আমরা ক্লোজ করব এবং পরবর্তী ক্লাসে যে কাজ আছে বইয়ের 23 নাম্বার পৃষ্ঠায়, সেই 2টা কাজ আমরা সমাধান করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।